আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সরগরম পাহাড়ি জনপদ বান্দরবান। বান্দরবানের এই ৩০০ নং সংসদীয় আসন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে তীব্র রাজনৈতিক তৎপরতা। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে দেখা দিয়েছে নীরব প্রতিযোগিতা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকা ওই আসন পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে অন্তত ৩ জন বিএনপিপন্থী প্রভাবশালী প্রার্থী। তাদের মধ্যে রয়েছে জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সাচিং প্রুহ জেরিপ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও দলটির উপজাতি বিষয়ক সম্পাদক মেমা চিং এবং জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজা। এছাড়াও ফাইতং ইউনিয়নের ডক্টর সারোয়ার আলমও মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। ১৯৯১ সালে আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর প্রথমবার এই আসনে জয়ী হন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে পরাজিত হলেও একই বছরের পরবর্তী নির্বাচনে পুনরায় বিজয়ী হয়ে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সংসদ সদস্যের দায়িত্ব পালন করেন তিনি। ধানের শীষ প্রতীক পাওয়ার দৌড়ে আপাতত এগিয়ে আছেন সাচিং প্রুহ জেরিপ। তিনি অতীতে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে মেমা চিং বোমাং সার্কেলের পুত্রবধূ, যিনি জেলা বিএনপির সভাপতি এবং পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন, তাকেও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। তরুণ নেতৃত্বের প্রতিনিধি জাবেদ রেজা পৌরসভার সাবেক মেয়র হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার অনুসারীরাও ইতিমধ্যে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। দলীয় নেতাকর্মীদের দাবি, জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী মনোনয়ন পেলে এবারের নির্বাচনে বান্দরবানে ধানের শীষের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। অন্যদিকে বিএনপির পাশাপাশি ভোটের মাঠে সক্রিয় হয়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আঞ্চলিক জনসংহতি সমিতি। জামায়াতে ইসলামী ইতিমধ্যে জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল কালামকে প্রার্থী ঘোষণা করেছে। ইসলামী আন্দোলনও প্রার্থী নির্ধারণ করেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি। পাহাড়ি ও সমতল ভোটারের সমন্বয়ে গঠিত এই আসনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিএনপি, জামায়াত ও আঞ্চলিক দলগুলোর সক্রিয়তায় বান্দরবানের রাজনীতি এখন উত্তপ্ত হয়ে উঠেছে। ডেস্ক নিউজ, বান্দরবান ট্রিবিউন।